নমস্কার বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি আর সকলকে গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে সকাল 9টা। তা আমি এবার স্নান টান করে নিয়ে চলে এসেছি ঠাকুরের পুজো করার জন্য। সব কিছুই জোগাড় আমার করা হয়ে গেছে। এখন ধূপ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঠাকুরকে পুজো করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, খুব আনন্দ প্রিয় সাথী, ভালো করে পড়াশোনা করো। তোমাদের এদিকে শ্রাবণীও এসেছে, ও এসেছে কিছুটা আগেই, আমাকেও খোঁজ করছে যে আন্টি কোথায়, তাই ওর সঙ্গেও দেখা করছি। আর ও নিয়ে এসেছে, ওর মা খুব সুন্দর সিমুই বানায়, তাও গল্প করে যে মা খুব সুন্দর সিমুই বানায়, আর সেই গল্প শুনি। আর আজকে ওর মা খুব সুন্দর করে সিমুই বানিয়ে দিয়েছে যে স্যারকে দিবি, সেই জন্য আমাদের জন্য নিয়ে এসেছে। আর ও পড়বেও। আর দিয়ে ওকে তাই বলছি, তুমি ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। ও বিবেকানন্দ কলেজের স্টুডেন্ট। আর এদিকে আমি এবার রান্নাটাও বসাতে চলে এসেছি। আর এঁচোড়টা কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে, সিদ্ধ হোক। আর এদিকে আমি এবার কিছু পেঁয়াজ রসুন এগুলো কাটবো, সেগুলো কেটে নিই। আর যেটা বলছিলাম শ্রাবণীর কথা, শ্রাবণী কিন্তু খুব শান্ত এবং খুব মিষ্টি স্বভাবের মেয়ে। ও তো আসে আমাদের বাড়ি, পড়াশোনা করে, তা ও ওই আমার সাথে কত গল্প করে আর খুব মিষ্টি। আর এদিকে আমি কিছু পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিয়েছি, আর এখন মিক্সার গ্রাইন্ডারে এগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা থাক, রান্না করার সময় লাগবে। আর আদা কাঁচা লঙ্কা এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, তাই সবগুলো নিয়ে নিচ্ছি। আজকে এঁচোড়টাই রান্না করব, আর তোমরা আমার সাথে থেকো। হয়ে গেছে এঁচোড়টা সিদ্ধ, এরপর এঁচোড়টা নামিয়ে নেব, নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আর শ্রাবণীর যে কথা বলছিলাম না, সত্যি এরা এত ভালোবাসে না আমাদেরকে, এদের ভালোবাসা পেলে মনটা খুব ভালো লাগে। এসে বলে আন্টি আন্টি কোথায়, বেশ গল্প, আর স্টুডেন্ট হিসেবেও ও খুব ভালো। তারপর এঁচোড়টা এখন এবার ভেজে নিচ্ছি বন্ধুরা। জলটাও ঝরে গেছে। আজকে এঁচোড়ের রেসিপিটা একটু অন্যরকম করে করব। সাধারণত যেভাবে আমরা রান্না করি সেভাবে না করে একটু অন্যভাবে করছি। দেখতে দেখতে চৈত্র মাস শেষ হয়ে গেল। আগামীকাল আসবে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। আর আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে। অবশ্য আমার ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে তখন পয়লা বৈশাখ পড়েই যাবে, কিন্তু তাও এখনও তো পড়েনি, তাই অগ্রিম জানিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর একটু ওই এলাচ তেজপাতা দিয়ে দিলাম, তারপর অল্প যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু ভাজা করে নিই। সময় কিভাবে যে চলে যায় বোঝাই যায় না, বন্যার জলের মতো, মানে বয়েই চলে। আর আমাদেরও কীভাবে কাজের মাধ্যমে একটা 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 করে দিনগুলো কেটে যায়। এই এখন মনে হচ্ছে এই তো সেদিন বছর ঢুকলো, আর এরই মধ্যে শেষ হয়ে গেল। এখন যখন ঢোকে তখন মনে হয় এখন অনেকগুলো দিন, কিন্তু দেখতে দেখতে কীভাবে কেটে যায়। তার মধ্যে কত কিছুই আমাদের ভালো মন্দ ঘটে যায়। আজকে পুরনো বছরকে বিদায় জানাচ্ছি, আর নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। আর এখন এবার যে মশলাটা আমি করলাম না, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব তো একসঙ্গেই পেস্ট করে নিয়েছি, সেটা এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব।
বেশ একটু কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর এঁচোড়ও মানে আস্তে আস্তে এঁচোড়ের দিনও শেষ হয়ে আসছে, এরপর পাকা পাকা এঁচোড় হয়ে যায়। তবে আমাদের এঁচোড়টা মোটামুটি খারাপ না, ভালোই। আর আজকের দিনে তো এঁচোড় রান্না করতেও হয়, তবে আমাদের সেসব কোনো নিয়ম নেই যে আজকের দিনে এঁচোড় রান্না করতেই হবে। আমার এঁচোড়টা আনা আছে, সেই জন্য আজকে এঁচোড়টা রান্না করছি। অনেক জায়গাতেই দেখছি আজকের দিনে এঁচোড়ের রেসিপি করতেই হয়, তা আমারও মানে ভাগ্যবশত এঁচোড় আজকে রান্না হয়ে যাচ্ছে, এই আর কি। দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে মশলাটা তো কষিয়ে নিলাম, তার সঙ্গে এঁচোড়টা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে কষতে কষতেই কিছু কাজু বাদাম আর কিশমিশ এটা একটু পেস্ট করে নিই। দেখো বন্ধুরা, এই যে আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম সামান্য, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 বাটি গরুর দুধ। দুধটা অবশ্য আমার জাল দেওয়াই ছিল আগে থেকে বাড়িতে, আর সেই দুধটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি। বেশ ভালো সেন্টও উঠেছে। এঁচোড়ের এই রেসিপিটাও বেশ ভালো লাগে, এঁচোড় কোরমা। মানে সাধারণ বাড়িতে যা কিছু আছে সেটা দিয়েই করে নিচ্ছে, এতে আরও কিছু দেওয়া যায়, সেটা অন্য দিন একদিন রান্না করব। আর যখন রান্না করব সেই রান্নাটাও তোমাদেরকে সামনে নিয়েই করব। আজকে এভাবেই করছি। এরপর আমি দিয়ে দিয়েছি কিশমিশ আর কাজু, যেটা পেস্ট করলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে সামান্য একটু ফুটবে তরকারিটা। গাজন কে কে দেখতে গিয়েছিলে বন্ধুরা? আমার আর গাজন দেখতে বেরোনো হয়নি, তবে আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক সন্ন্যাসী গেছে, সেগুলো দেখেছি, কিন্তু সেগুলোর আমার ছবি শ্যুট করা হয়ে ওঠেনি। আগে যখন মানে ছোটো ছিলাম তখন বেশ বিয়ের আগে খুব আনন্দ হতো গাজনে। আমাদের ওখানে খুব বেশ ধুমধাম করে গাজন হয়, কিন্তু এখন আর ওই কালের গতিতে আর যাওয়ার সময় হয়ে ওঠে না। কিন্তু সেই দিনটা এলে নয়, আমার খুব মনটা মানে খারাপ লাগে, আমি মিস করি সেই দিনগুলো। স্নান করে আমি মিতা হচ্ছে আমার বন্ধু কাম পিসি, আমরা একসঙ্গে যেতাম। দিয়ে সন্ন্যাসীরা দণ্ডি খাটতো, সেসব দেখা, সেসব দিনগুলো কোথায় চলে গেল। আর বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর গাওয়া ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে বেশ খুব সুন্দর সেন্টটা এঁচোড়ের মধ্যে প্রবেশ করবে। তা দেখো, একদম হয়ে গেছে আমার এঁচোড়ের কোরমা। ভালোই সেন্ট উঠেছে। সামান্য কিছু উপকরণ দিয়েই করলাম, ঘরোয়া পদ্ধতিতে যেটুকু ছিল, তা এটাও কিন্তু বেশ ভালোই সেন্ট উঠেছে। হয়ে গেছে, এবার তরকারিটা আমি নামিয়ে রাখছি। এরপর খেতে দেব। তা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু ভালো হয়েছে। খুব বেশি হলুদটা দিলে, মানে দুধ দিয়েছি তো, যার জন্য খুব বেশি হলুদটা ভালো লাগে না, তাই অল্প অল্প হলুদ দিয়েছি। আর সামান্য একটু ওই মরিচ দিয়েছিলাম, কাশ্মীরি মরিচ, যাতে কালারটা একটু হওয়ার জন্য। আর ঝালটা হচ্ছে কাঁচা লঙ্কা, তাই আমরা একটু কম কম ঝাল খাই। আর এই ঝালটা যে যেমন খাবে সেগুলো ঝাল মিষ্টি দিয়ে নিতে পারে। হ্যাঁ, আমি কিন্তু মিষ্টি দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে, মানে আমার বলা হয়নি, হয়তো দেখেছো, আমার বলা হয়নি। তারপর ভাত বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া চলছে। আর আছে এই যে মাছের ঝাল করেছিলাম, বেশ তরকারিটা খুব সুন্দর হয়েছে, ভালোই লাগছে। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অনেকটা ভাত, তার উপর আবার মাছ আছে। তা খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা। আর এরপর এখন বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা এখন বাড়িতেই আছি, কিন্তু সেই গাছপালা এগুলো আমার মনে পড়ছে খুব, এই সিনারিগুলো, সেইগুলি বসে বসে ভাবছি। তা
তা বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।